জনসংখ্যায় ভারত প্রথম, কি বলছে আন্তর্জাতিক রিপোর্ট? 25 বছরের মধ্যে ভারতের রূপান্তর ভয় বা গুজব নয়, বাস্তবেই ঘটছে বিপুল পরিবর্তন। পাকিস্তান নয়, ইন্দোনেশিয়া নয়, বিশ্বে মুসলিমদের সবচেয়ে বড় দেশ হতে চলেছে ভারত। হিন্দু জনসংখ্যা কি সংখ্যালঘুতে রূপ নিতে চলেছে? পরিসংখ্যান কি বলছে? সংখ্যার খেলা নাকি রাজনৈতিক হাওয়া? রিপোর্টে উঠছে নতুন প্রশ্ন। বিশ্বে মুসলিম জনসংখ্যার নিরিখে ভারত একদিন প্রথম স্থানে চলে আসবে, এমন তথ্য যদি হঠাৎ শোনেন চমকে উঠবেন নিশ্চয়ই। বিশ্বে মুসলিম জনসংখ্যার নিরিখে ভারত একদিন প্রথম স্থানে চলে আসবে, এমন তথ্য যদি হঠাৎ শোনেন চমকে উঠবেন নিশ্চয়ই। কিন্তু সম্প্রতি এক আন্তর্জাতিক গবেষণা সংস্থা এমনই এক বিস্ফোরক দাবি করেছে, যা শুধুমাত্র রাজনৈতিক চর্চার বিষয় নয়, বরং সমাজ ও জনসংখ্যাতাত্ত্বিক গঠনের এক গভীর সংকেত বটে। এই রিপোর্টটি প্রকাশ করেছে PEW রিসার্চ সেন্টার, যেটি বিশ্বব্যাপী ধর্ম, জনসংখ্যা ও সামাজিক পরিবর্তনের উপর বিশ্বাসযোগ্য বিশ্লেষণ করে থাকে। 2015 সালে প্রকাশিত তাদের এক রিপোর্টে বলা হয়েছে 2040 সালের মধ্যে ভারত হবে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ। 2025 থেকে 2050 সালের মধ্যে স্থানটি ইন্দোনেশিয়াকে টপকে ভারতের হতে চলেছে। 2010 সালে ভারতে মুসলিম জনসংখ্যা ছিল আনুমানিক 177 মিলিয়ন, যা ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যা। PEWর অনুমান অনুযায়ী 2050 সালে এই সংখ্যা পৌঁছতে পারে প্রায় 311 মিলিয়নে, অর্থাৎ 31.1 কোটিতে, যা ভারতের মোট জনসংখ্যার প্রায় 18.4% হতে পারে। এই হারে বৃদ্ধি অব্যাহত থাকলে ভারত ইন্দোনেশিয়াকে ছাপিয়ে যাবে। তবে এখানেই উঠে আসছে প্রশ্ন, তাহলে কি হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবে? বাস্তবে PEW রিপোর্ট বলছে 2050 সালেও ভারতের সর্বাধিক সংখ্যাগরিষ্ঠ ধর্ম হবে হিন্দু ধর্মই। তবে মুসলিম জনসংখ্যার বৃদ্ধির হার তুলনামূলক বেশি হওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে জনসংখ্যার অনুপাতে। এই পরিবর্তনের পিছনে রয়েছে বিভিন্ন কারণ: তুলনামূলক কম কন্ট্রাসেপটিভ পিলের ব্যবহার এবং শিক্ষার অভাব। তবে সাম্প্রতিক বছরগুলিতে মুসলিম সম্প্রদায়ের মধ্যেও শিক্ষার হার বৃদ্ধি, নারীদের সচেতনতা এবং পরিবার পরিকল্পনার প্রবণতা বাড়ছে, যা ভবিষ্যতের হারকে প্রভাবিত করতে পারে। সব মিলিয়ে সংখ্যা যাই বাড়ুক, তা নিয়ে বিভ্রান্তি বা গুজবে কান না দিয়ে প্রয়োজনীয় সাম্যবাদী ও পরিসংখ্যান নির্ভর দৃষ্টিভঙ্গি আমাদের সমাজের স্থিতি রক্ষা করতে পারে। ফেরো রিপোর্ট, টক টু টাইম।